আমাদের যখনই এই আন্দোলনের শুরু তখন থেকেই আমাদের এত কিছু হওয়ার পরেও কিন্তু আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে আমরা চরমপন্থী, আমরা রাজাকার, আমরা শিবির, আমরা অমুক, আমরা তমুক। আমার কথা হচ্ছে যে যখন আপনারা আমাদেরকে এই সব ধরনের ট্যাগ লাগাই দিবেন তার আগে থেকে তো আপনাদের উচিত ছিল যে আপনাদের কনসিকোয়েন্স বোঝা উচিত ছিল যে কি হতে পারে। তো এই দাবিটা যে এই পর্যন্ত যাবে বা এতগুলা মানে প্রাণ চলে যাবে, এই ব্যাপারটা আপনারা যখন টিভি চ্যানেলের সামনে বারবার এসে বলতেছেন যে আমরা তো জানতাম না যে এতগুলো প্রাণ চলে যাবে বা এত কিছু হয়ে যাবে। আমার কথা হচ্ছে রাজনীতি তো আপনারা করেন, আমরা ছাত্ররা তো রাজনীতি করি না, আমরা করি হচ্ছে আন্দোলন। তো আন্দোলনের মধ্যে কোনো রাজনীতি নাই। তো আমার কথা হচ্ছে যে যখন এই কনসিকোয়েন্সটা আপনারা আগে বুঝে ফেলেছেন তো আপনাদের স্টেপ তো আগে নেওয়ার কথা ছিল, এত পরে তো স্টেপ নেওয়ার কথা ছিল না। আর এখন আপনারা বলছেন আপনারা কোনো দাবি মানবেন না, আপনারা বলছেন যে সমন্বয়কারীরা সব কিছু দিয়েছে। তো আমরা তো মানে এই জেনারেশনের, আমরা তো জেনজি, আমরা এগুলো সবই জানি, আমরা সবই বুঝি। তাহলে আমাদেরকে তো মানে এই দাবানলের মধ্যে আপনারা রাখতে পারবেন না। তো আমার কথা হচ্ছে এটাই যে এখনও সময় আছে, আপনারাও বোঝার মতন আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনারা আমাদের কাছে ক্ষমা চান, এরপরে আমরা দেখবো আসলে কি হয় না হয়। এই যে এত এত মানুষের মৃত্যু, এই যে ছাত্রের মাঝখানে কিছু বাচ্চাও আছে। আমার কথা হচ্ছে যে এই যখন 17-18 তারিখের দিকে এত নৃশংস ঘটনা ঘটলো, এরপরও কিন্তু অনেক মানুষ আমাদের ইন্টারনেট কেটে দিল। তো আমাদের ইন্টারনেট কেটে দিয়ে আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলো যে এর ভেতরে আরও যেগুলো রহস্য আছে সেগুলো যাতে আমাদের কাছে না পৌঁছায়, সেগুলো জাতির কাছে না পৌঁছায়। কিন্তু যখন আমাদের ইন্টারনেট দেওয়া হলো তখন তো আসলে মানুষ, আমরা যে এই জেনারেশনে সবাই বুঝতে পারলাম যে আসলে এই ইন্টারনেট বন্ধ হওয়ার পেছনের কারণগুলো কি। এগুলো কিন্তু খোলাসা, এগুলো কিন্তু পরিষ্কার আমাদের সামনে। তো এগুলো মানে কতদিন ধরে দাবায় রাখতে পারবে? এগুলো তো দাবায় রাখতে পারবে না। এগুলো লুকানো যায় না, পাপ কখনো লুকানো যায় না, এটা হচ্ছে আসল কথা। আমাদের এই সিম্প্যাথি বা আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, আমরা কেউ রাজনীতি করি না, আমরা রাজনীতির সাথে জড়িত না, আমরা কেউ শিল্পী, আমরা কেউ ডাক্তার, আমরা কেউ ইঞ্জিনিয়ার, আমরা প্রতিটা মানুষ হচ্ছে এই যে যারা ছাত্র তারাও একসময় এই কেউ হয়তো রকস্টার হইতো, কেউ হয়তো বা ডাক্তার হতো, কেউ বা ইঞ্জিনিয়ার হতো। তাদের স্বপ্নগুলো যে মারা গেছে, তাদের পরিবারের একটা স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেছে, এগুলো জবাব কি দিবে কে? এগুলো জবাব লাশের পরিবর্তে কখনো অন্য কিছু আসলে আমরা কামনা করি না।